থেকে 10 জিলহজ, এই 10 রাত যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহর রাসূল বলে একটি রাত লাইলাতুল কদরে আমল করলে যে পরিমাণ সওয়াব হয়, তার আমল নামায় প্রত্যেকটি রাতের বিনিময়ে এই পরিমাণ সওয়াব দান করা হবে। এক নম্বর আমল হচ্ছে বেশি বেশি নেক আমল করা। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করা। তৃতীয় নম্বর আমল হচ্ছে দিনের বেলায় রোজা রাখা, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। চতুর্থ নম্বর রাতের বেলায় রাত্র জাগরণ করে ইবাদত বন্দেগী করা। 5 নম্বর আরাফার দিনে রোজা রাখা, অর্থাৎ জিলহজের 9 তারিখে রোজা রাখা। 6 নম্বর আমরা যারা কুরবানি দিব এবং যারা কুরবানি দিব না, উভয়েই জিলহজের 1 তারিখ থেকে 10 জিলহজ পর্যন্ত নখ চুল ইত্যাদি না কাটা। 7 নম্বর তাকবীরে তাশরিক পড়া। 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া। 8 নম্বর ঈদুল আজহার রাতে ইবাদত বন্দেগী করা। 9 নম্বর কুরবানি করা। 10 নম্বর ঈদুল আজহার নামাজ আদায় করা। 11 নম্বর ঈদুল আজহার সুন্নতগুলো আমল করা। এই হচ্ছে 11টি আমল। কোন আমল ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব। এই 11টি আমল 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত করা, এবং প্রত্যেকটা আমল কোরআন ও হাদিসের আলোকে বর্ণিত আছে। তো 1 নম্বর বেশি বেশি নেক আমল করা। বুখারী শরীফের 969 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 757 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত যে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি আমল করতে হবে। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত দিন আছে নেক আমল করার জন্য, সবচেয়ে আল্লাহর কাছে উত্তম দিন হলো মিন হাযিহিল আইয়াম, 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত, জিলহজের 1 তারিখ থেকে কুরবানির আগ পর্যন্ত এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে ফজিলতপূর্ণ। ইয়ানি আইয়ামাল আশর, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, এই জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে নেক আমল করা সমস্ত দিনের নেক আমলের চেয়ে শ্রেষ্ঠ। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাহলে কি ওই জিহাদকারী ব্যক্তির চেয়ে এই 10 দিনের নেক আমল শ্রেষ্ঠ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত নেক আমল করা এটা আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে শ্রেষ্ঠ। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, কিন্তু ওই ব্যক্তির আমল 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত আমলের চেয়ে ওই ব্যক্তির আমলটা বেশি শ্রেষ্ঠ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়েছে তার নিজের জান এবং মাল নিয়ে, ওই ব্যক্তি তার মাল সম্পদ নিয়ে, নিজের জীবন নিয়ে আল্লাহর রাস্তায় উৎসর্গ হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য বের হয়েছে। ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় গিয়ে সে একনিষ্ঠভাবে মাওলাকে খুশি করার জন্য শহীদ হয়ে গিয়েছে, তার মাল খরচ করেছে, তার জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে। ওই ব্যক্তির আমল 1 জিলহজ থেকে 10 জিলহজের চেয়ে শ্রেষ্ঠ। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে জিহাদ ছাড়া, যে জিহাদে মানুষ তার নিজের জীবন এবং মাল সবকিছু ব্যয় করে এবং কিছুই ফিরে নিয়ে আসে না, ওই ব্যক্তির আমলের তুলনায় অন্যান্য যত আমল আছে সমস্ত আমলের চেয়ে 1 জিলহজ থেকে 10 জিলহজের ফজিলত বেশি। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে বেশি বেশি জিকির করা। মুসনাদে আহমদের 5446 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
এই তিনটি জিকির বেশি বেশি পাঠ করবি। লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটি জিকিরের কথা আসছে। এই তিনটি তাসবিহ দ্বারা তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবি। জিকিরের শব্দ তো অনেক আছে, কিন্তু এগুলোর ফজিলত বেশি। তৃতীয় নম্বর আমল হচ্ছে 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত প্রত্যেক রাত্রে রাত্র জাগরণ করে ইবাদত বন্দেগী করা। ও কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, একদিন রাতে ইবাদত বন্দেগী করে আল্লাহর রাসূল বলে তার সামর্থ্য অনুযায়ী যদি সে রাতের গুরুত্ব আরোপ করে, সে তার মনোযোগের সাথে একনিষ্ঠভাবে মাওলাকে খুশি করার জন্য নফল ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়। 1 থেকে 10 জিলহজ এই 10 রাত যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহর রাসূল বলে একটি রাত লাইলাতুল কদরে আমল করলে যে পরিমাণ সওয়াব হয়, তার আমল নামায় প্রত্যেকটি রাতের বিনিময়ে এই পরিমাণ সওয়াব দান করা হবে। চতুর্থ নম্বর আমল হচ্ছে জিলহজের 1 তারিখ থেকে 10 জিলহজ পর্যন্ত প্রত্যেক দিন রোজা রাখার চেষ্টা করা, নফল রোজা। নাসাই শরীফের 2417 নম্বর হাদিস। হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতিদিন জিলহজের এই 10টি রোজা রেখেছিলেন, এবং 1 তারিখ থেকে 10 পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের তারিখ থেকে 10 পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের রোজা পালন করেছিলেন বা রোজা পালন করতেন। আল্লাহ রাসূল জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কোনোদিন জিলহজের রোজা ছাড়েন নাই। নিয়মিত এই 10টি রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। 5 নম্বর হচ্ছে আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনে রোজা কোনটা? ঈদের আগের দিন, ঈদের কুরবানি ঈদের আগের দিন। তিরমিজি শরীফের 769 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2425 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة يحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আরাফার দিনের রোজা রাখে, ও ব্যক্তির আমল নামায় অতীতের 1 বছরের গুনাহ খাতা এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আরাফার দিনের রোজা, কুরবানি ঈদের আগের দিনের রোজা, 9 জিলহজের রোজা কোন ব্যক্তি যদি রাখে, আল্লাহ রাসূল বলছেন তার অতীতের 1 বছর এবং সামনের 1 বছর অর্থাৎ ভবিষ্যতের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। 6 নম্বর আমল চুল ও নখ ইত্যাদি না কাটা। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নখ, চুল ইত্যাদি কোনো কিছু কাটা যাবে না। মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم وإذا رأيتم هلال ذي الحجة, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, এবং তোমাদের মধ্য থেকে যদি কেউ কুরবানি করার ইচ্ছা পোষণ করে, সে যেন তার নখ, চুল ইত্যাদি না কাটে, সে যেন তার নখ, চুল ইত্যাদিকে সে না কাটে। এই হাদিসের মধ্যে যারা কুরবানি করবে তাদের ব্যাপারে আসছে যে যারা কুরবানি করবে তারা যেন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত জিলহজের নখ, চুল ইত্যাদি না কাটে। নাসাই শরীফের 4365 নম্বর হাদিসের মধ্যে আসছে, হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরবানি করবে এবং যারা কুরবানি করবে না, উভয়ে তারা যেন জিলহজের 1 থেকে জিলহজের 10 তারিখ পর্যন্ত তাদের নখ, চুল ইত্যাদিকে না কাটে। ফজিলত হইল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নখ, চুল ইত্যাদি না কাটে, ওই ব্যক্তি যদি এই আমলটা সে আদায় করে কুরবানি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কুরবানি করলে তার আমলনামায় যে পরিমাণ সওয়াব তাকে দান করত, বা কুরবানি করার কারণে তার আমলনামায় যে পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে, 1 তারিখ থেকে 10 জিলহজ পর্যন্ত যে ব্যক্তি নখ, চুল ইত্যাদি না কাটবে, তার আমলনামায় কুরবানি করার সমপরিমাণ সওয়াব দান করবে। আর যে ব্যক্তি কুরবানি করবে না,
তার আমল নামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। 7 নম্বর আমল হচ্ছে তাকবীরে তাশরিক করা। এটা ওয়াজিব, মহিলা পুরুষ উভয়ের জন্য। যাদের উপর নামাজ পড়া ফরজ তাদের উপর তাকবীরে তাশরিক আদায় করা ফরজ। ব্যবধান হচ্ছে এতটুকু, পুরুষ মানুষ উচ্চ স্বরে আদায় করবে তাকবীরে তাশরিক গুলো, আর মহিলারা নিম্ন স্বরে আদায় করবে, আস্তে আস্তে মনে মনে আদায় করবে। মুস্তাদরাকে হাকিমের 1111 নম্বর হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক তোমরা আদায় করবে। 8 নম্বর আমল হচ্ছে ঈদের রাত্রিতে নেক আমল করা, ঈদের রজনীতে নেক আমল করা। ইবনে মাজাহ শরীফের 1782 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 ঈদের রাত্রে অর্থাৎ ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত, এই 2 রাত্রের মধ্যে তার সামর্থ্য অনুযায়ী রাত্র জাগরণ করে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার অন্তরকে পুত পবিত্র রাখবে এবং জিন্দা রাখবে, তার কলব কোনদিন মৃত্যুবরণ করবে না। যে ঈদুল ফিতরে এবং ঈদুল আজহা এই 2 রাত্রির মধ্যে তার সামর্থ্য অনুযায়ী ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার কলবকে আমি জিন্দা করে দিব, জাগ্রত করে দিব, জীবিত করে দিব। 9 নম্বর আমল হচ্ছে কুরবানি করা। ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব, যার কুরবানি করার মতো সামর্থ্য আছে, সে যেন কুরবানি আদায় করে, সে যেন কুরবানি করে। যদি সামর্থ্য থাকার পর কুরবানি না করে, সে যেন ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়তে না যায়। 10 নম্বর আমল হচ্ছে ঈদুল আজহার নামাজ পড়া। 10 নম্বর আমল কি? ঈদুল আজহার নামাজ পড়া। 11 নম্বর আমল হচ্ছে ঈদুল আজহার সুন্নতগুলো আমল করা।